لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আমার সঙ্গে সকলেই পড়ুন أعوذ بالله من আমি কিন্তু আপনাদের পরীক্ষা করলাম, আপনারা সকলে পড়েননি, একটু জবান খুলে পড়বেন। পড়লে কি হয় আসলে তো বলবার সময়ও না, আমি সময় নিব না। আল্লাহ যদি কখনো সময় করে দেন আমি কথা শোনাতে পারি, আমি সময় নিব না, যেহেতু প্রধান মেহমান উনি এসে শয়তান আমাদেরকে দোলা দিচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আরেকটু জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলেই নামাজে তাশাহুদের পরে যে দরুদ পড়ি এই দরুদটা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি, সময় না নিয়ে আমি মেহমানদেরকে সম্মান জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমি আগেই বলেছি আমি সময় নেব না। এখন রাত বাজে কত? রাত বাজে 11:25 বা 27। সম্মানিত উপস্থিতি, মেহমানকে সম্মান দেখিয়ে আমাকে কথা বলতে হবে। এ কারণেই কুশমাইল বাইতুল মামুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকে 2024 সালের 11ই ফেব্রুয়ারি তাফসিরুল কোরআন মাহফিলের আমার প্রণাধিক সশ্রদ্ধ ব্যক্তিত্ব সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা মুহাম্মদ আতাউর রহমান, সাবেক অধ্যক্ষ হরিপুর আলিম মাদ্রাসা, আমি ইমরান আপনাদের বিরুদ্ধে যদি নালিশ করি বিষয়টা বেমানান হবে না? কি বলেন, বেমানান হবে না? আচ্ছা, আমি কি আপনাদের বিরুদ্ধে নালিশ করতে পারি? এটা কি আসলে আদৌ সম্ভব? সম্ভব নয়। সুতরাং আমি তো অভিযোগও করব না, নালিশও করব না, কিন্তু যিনি এই কিতাবের মালিক তিনি যদি নালিশ করে বসেন আমি কি ঠেকাতে পারবো? তাহলে আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই যে আপনারা যারা আছেন আশেপাশে আপনারা বসে আর থাকবেন না। এটা আসলে মূলত কি, এটা যদি আমি এখন বলতে যাই তাহলে অনেক সময়ের দরকার। আমার পূর্বে বিগত যারা আলোচনা করেছেন আমি মনোযোগ সহকারে প্রত্যেকের আলোচনা শুনেছি। আমি একটা জিনিস আমার এলাকার, আমার পাড়া প্রতিবেশী, আমার ভাই ভাতিজা যারা নিয়ে সকলের জন্য দোয়া করছি, দোয়া রাখি আল্লাহ পাক যেন তাদের নেক খায়রিয়াত দান করেন। আমরা সকলে করি আল্লাহুম্মা আমিন। সেই সাথে সাথে আমি এটাও বলছি, আপনারা বিশ্বাস করবেন, বিশ্বাস রাখুন। ওই যে বলা হয়েছে যে বাংলাদেশের এমন কোন জেলা নেই যেই জেলায় আলী আকবর যায় নাই। সম্মানিত উপস্থিতি, আমি এটা বলবো না। তো আমি আপনাদের দোয়ায় আল্লাহ পাক আমাকে যেখানে নিয়েছেন আমি একটা জিনিস ফলো করেছি এবং ফলো করি। আমি কিন্তু যেখানেই যাই আমি শুধু ওয়াজ করতে যাই না। আমি একটা বিষয় লক্ষ্য করছি, অধিকাংশ আমাদের মতো বক্তাদেরকে নিয়ে সাধারণত এই রেস্টুরেন্টে যারা চা বিক্রি করে, যারা ছোট ছোট দোকানপাট দিয়ে বসে আছে, এরা আমাদেরকে নিয়ে সমালোচনা করে। ঠিক কিনা বলেন? কি কথা বলছেন কেন? যারা আছেন সকলকেই কথা বলতে হবে। আপনি আসতে বলেন, আমি পাড়ার ছেলে, ইতস্তত বোধ করছেন, বয়সে আমার ছোট, কি করে কথা বলি না, এটা নয়। আপনি এখন যেটা কথা বলছেন খোদ আল্লাহ পাকের ইশারা আপনি কথা বলছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এই জবান শক্তি আল্লাহ পাক নিস্তেজ করে দিতে পারতেন, কিন্তু এখনো আপনাকে ভালোবেসে সুস্থ রেখে সুস্থ মস্তিষ্কে বিকৃত করে না দিয়ে যে আল্লাহ পাক স্বাভাবিক সুস্থতার সাথে আপনাকে আমাকে বসিয়ে রেখেছেন, কথা বলার সুযোগ করে দিয়েছেন, আর আমাদেরকে শোনার মতো সুযোগ করে দিয়েছেন। বাকি জীবনটা যদি এই সময়ের উপরে, এই কথার উপরে যদি আমল নিয়ে যেতে পারি, সংক্ষিপ্তভাবে এই কথা দ্বারা আল্লাহ পাক আদালতে আখিরাতে আমাদের নাজাতের জড়িয়ে করে দিতে পারেন। আমরা সকলে করি আল্লাহুম্মা আমিন। সর্বোপরি কথা আমি যেটা বলতে চাচ্ছি, আমার হাতে যেটা দেখছেন এটা কি?
আমি আগেই বলেছি, আমি তো আপিল করব না আপনাদের বিরুদ্ধে, এই কোরআন করবেন। এই কোরআনের ইজ্জতে আপনারা যদি আজকে 2-3 ঘন্টার ব্যবধানে সময় দিতে ব্যর্থ হন, তাহলে এই কোরআন আল্লাহর দরবারে আর্তনাদ করবে এবং আল্লাহর দরবারে আপিল করবে আদালতে আখিরাতে। ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এই মহল্লা এলাকাস্থ পরিবেশের যারা আজকে কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী এই জালসা মাহফিলের আয়োজন করে বাড়িতে যারা বসে আছো, ঘুমিয়ে আছো, অজুহাত দেখিয়ে যারা স্বাভাবিকভাবে তোমরা বসে আছো, রেস্টুরেন্টে গল্প করছো, আদালতে আখিরাতে এই কোরআন তোমাদের বিরুদ্ধে আপিল করে জাহান্নামে না যাওয়া পর্যন্ত কখনো আল্লাহর দরবারে আপিল করা ছাড়বেন না। সম্মানিত উপস্থিতি, এই কারণে আমি আপনাদের কাছে বলতে চাই, এই কোরআনটা আসলে মুসলমানদের জন্য সুসংবাদ। কোরআনটা মুসলমানদের জন্য কি সুসংবাদ? কিভাবে? দেখুন, সূরা নাহলের 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন কিভাবে। তিনি বলেছেন, হাযা হুদা ওয়া বুশরা লিল মুসলিমিন। করুন আল্লাহু আকবার। আমি এখন আপনাদের কাছে বলতে চাই, আমরা আসলে মনে করি মুসলমান তো আমরা জাতে মাতাল। আসলে কি ঠিক আছেন? নাই, আমি তো নাই। আপনারা কিভাবে থাকেন? আমি 100% সিউরিটিতে বলছি, আমি আসলে নাই। আমরা জাতে মাতাল। তাহলে ঠিক, আমরা যখন যে পরিবেশে বসি শুধু সেই পরিবেশটা লক্ষ্য করি। তার মানে হলো ইসলামটাকে আমরা এইভাবে ভাগাভাগি করে নিয়েছি যে গতানুগতিক যে সমস্ত ধর্ম আছে সেই ধর্মের মতো আমাদেরও ধর্ম, সেই মানসিকতা নিয়ে আমি আপনাদের কাছে বলছি, কুশমাইলের মানুষ, মসজিদ মহল্লার মানুষ, পর্দা নিশিনা আমার মা বোনদেরকে আমি লক্ষ্য করে বলতে চাই, আমার ইচ্ছে ছিল আপনাদেরকে নিয়ে আমি একটু দোয়া করব কোরআন দিয়ে, কিন্তু বিনয়ের সাথে বলতে চাই 6666টি আয়াতে বিশিষ্ট বিশাল কারিমা। এই কারিমাকে কেন্দ্র করে কোন মুসলমান যদি একটি আয়াতে কারিমার উপরে যদি নিজের বাস্তব কর্মজীবন আমল করতে পারে, আদালতে আখিরাতে একটি কালিমায় 6666টি আয়াতে কারিমা বিশিষ্ট পূর্ণ আমলিয়াতের দরজা নিয়ে আল্লাহর দরবারে আল্লাহ পাক নিজ কুদরতিতে উষ্টের পৃষ্ঠে আরোহণ করিয়ে সম্মানের শাখায় আল্লাহর মেহমান হিসাবে তিনি আপনাকে আমাকে উত্থিত করে নেবেন। হাজরানে মাজলিস, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই, কোরআনে কারিম আমরা শুনেছি, বুঝেছি, বোঝার চেষ্টা করেছি, যত কথা হয়েছে আমি চিন্তা করেছি আমি আপনাদের সামনে কি বলবো। হুজুর পর নূর, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, ইয়াউমাল কিয়ামাতি সালাসা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর আল আম্বিয়া, আবার পড়ুন আলহামদুলিল্লাহ। সুম্মা উলামা, আল উলামা, বলুন আল্লাহু আকবার। সুম্মা শুহাদা, চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে জবানটা খুলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, কিয়ামতের ময়দানে মুসিবতের মুহূর্তে মানুষেরা যখন দিশেহারা হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে, সূর্য মাথার উপরে 7 থেকে 12টা মুখ হয়ে যাবে, মাটি পুড়ে তামা হয়ে যাবে, ছেলে মেয়ে পিতা মাতাকে ভুলে যাবে, পিতা মাতাও ছেলে মেয়েকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী ও স্বামীকে ভুলে যাবে, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবকে ভুলে যাবে, অতি আপনজনদেরকে ভুলে যাবে। ওই মুসিবতের মুহূর্তে আল্লাহ রাসূল তার জবান দিয়ে বলেছেন, 3 প্রকারের মানুষ আল্লাহর আদালতে মুসিবতের মুহূর্তে মানুষের জন্য আল্লাহর দরবারে সুপারিশ প্রাপ্ত হবে। পড়ুন সুবহানাল্লাহ।
হুজুর পরে নূর, সকলে জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত সুন্দর চমৎকার এই শব্দগুলো। আল্লাহ রাসূল বলেছেন, তিন প্রকারের মানুষ আল্লাহর দরবারে নিজের জন্য নয়, নিজের প্রয়োজনে অতি আপনজন মনে করে মানুষের প্রয়োজনে মানুষের জন্য সুপারিশ করবেন। আদালতে আখিরাতে ওই আলেম ব্যক্তি এমন দরজাপূর্ণ, তার নিজের গোষ্ঠীর রক্তের নিজের নিকটতম 70 জন মানুষের প্রয়োজনে আল্লাহর আদালতে আপিল করে জাহান্নামে নির্ধারিত হয়েছে, জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হতে যাচ্ছে এমন পরিবেশের মানুষদের 70 জন মানুষকে আল্লাহর আদালত থেকে আল্লাহ পাক বাঁচিয়ে দেবেন। পড়ুন সুবহানাল্লাহ। রাসূল করিম সকলে পড়ুন, আবার পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন আল আম্বিয়া, চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে নবী কুল শিরোমণি আমাদের নবী হযরত মুহাম্মদ, সকলে জবানটা খুলে আবার পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ভাষায় তিনি বলেছেন আল আম্বিয়া নবিয়ুন, এক বচন, উলামা আম্বিয়া হলো বহু বচন। সমস্ত নবীদেরকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ অর্ডার করবেন নিজ নিজ গোত্রের নিজ নিজ সম্প্রদায়ের লোকদের প্রয়োজনে আল্লাহর আদালতে লক্ষ লক্ষ কোটি কোটি যোজন কোটি তার চেয়ে অধিক কোটি মানুষের মধ্যে থেকে এই সমস্ত নবীরা তাদের উম্মতদের জন্য আল্লাহর দরবারে রাতের জড়িয়ে করে দেবেন। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে রাসূল করিম আবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন সুম্মা শাহাদা, ওই সমস্ত শহীদ যারা অন্যায় অসত্যের বিরুদ্ধে মোকাবেলা করেন, কাফের মুশরিক বেদিনদের বিরুদ্ধে সত্যের প্রয়োজনে, মুসলিম মিল্লাত ভালো করে শুনুন, সত্যের প্রয়োজনে অন্যায় অসত্যের বিরুদ্ধে মোকাবেলা করে, কাফের মুশরিকদের বিরুদ্ধে বেদিনদের বিরুদ্ধে মোকাবেলা করে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বুলন্দ করবার প্রয়োজনে নিজের বুকের তাজা রক্তকে ঢেলে দিয়েছিল, তারা হলো আল্লাহর রাস্তার শহীদ। ওদের জন্য বলা হয়েছে এরা নিজ গোত্রীয় 70 জন ব্যক্তিকে আল্লাহর আদালতে জাহান্নামে অলরেডি হয়ে গেছে, সার্টিফাইড হয়ে গেছে। ওই জাহান্নামী মানুষদের ভিতর থেকে 70 জন মানুষকে আল্লাহর পক্ষ থেকে আপিল করে তাদেরকে জান্নাতে নাজরানা পেশ করে দেবেন। সুবহানাল্লাহ। একটু জিকির করুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। আমি লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।